বন্ধুগণ, একটা বিশেষ ঘটনা বা অকেশনকে কেন্দ্র করে আজকের এই আয়োজন। এর উপরে যারা বলেছেন, বিশেষ করে যারা আয়োজক, তাদের ব্যাপারে আমার একটা কথা না বললেই নয়। এই আন্দোলন গড়ে তোলবার ব্যাপারেও তাদের অসামান্য অবদান ছিল। আমি বেশ কয়েকটা অনুষ্ঠানে আসছি, তাদেরকেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কোনো আবেগের বন্ধন করতে চাই না, হাতে সময় খুব বেশি নেই। সেই জন্য আমি একেবারেই বাস্তব অবস্থার বাস্তব বিশ্লেষণ কিছু আপনাদের কাছে বলবো, আর যতখানি পারবো ততখানি পরবর্তী করণীয় সম্পর্কিত একটা কথা খেয়াল করে দেখেন। এই আবু সাঈদ মুক্ত সম্পর্কে যত কথা বলবেন, মনের সমস্ত আকুতি প্রকাশ করা যাবে না, কিন্তু বাস্তব হচ্ছে এই যে পরিস্থিতি বদলে গেছে। এখন এখানে ফেস্টিভ্যাল না, এখন এখানে লড়াই না, এখন যেটা আছে সেটা পুনর্গঠন। আপনাদের কি মনে হয় ফ্যাসিবাদ আবার ফিরে আসতে পারবে? অনেকে মনে করেন হয়তো, কিন্তু আমার বিশ্বাস ফ্যাসিবাদ ফিরবে না। আমার বিশ্বাস যত অন্যায় করেছেন তারা, যত কুকীর্তি তাদের মধ্যে আছে, আচরণের উচ্চারণের প্রতিনিয়ত যে সমস্ত প্রমাণ রেখে গেছেন, সেই প্রমাণের পরিপ্রেক্ষিতে তাদের নতুন করে রাজনীতি কোনো ন্যারেটিভ তৈরি করা তারা কোনোদিন বলতে পারবে না এই 15 বছরে আমরা যা করেছি ভালো করেছি। কোনো মানুষ গ্রহণ করে যারা এই আন্দোলনটা করেছেন 24 থেকে একেবারে যতদূর যায় যুবক ছেলেরা, তারা আরো 50 বছরের মতো গড়ে জীবিত থাকবে। ওরা কোনোদিন তাদের ক্ষমা করবে না। আমরা নিজেরা যদি একেবারে কাল কেটে কুড়ি থেকে না, তাহলে তাদের আসার সম্ভাবনা নাই। আর একটা প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় দেশে নির্বাচন হবে? আমি জানি সবাই মিলে এরকম প্রশ্ন জবাব দিতে পারবেন না, কিন্তু বাংলাদেশের ব্যাপক মানুষের মধ্যে এই সংশয় আছে। আমাদেরকে জিজ্ঞেস করে, আমাকে জিজ্ঞেস করে, ভাই নির্বাচন কি হবে? এখন আমি আমার পরবর্তী প্রশ্ন করছি, গতকাল প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি যে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, তারপরে আপনাদের কি মনে হয় নির্বাচন হবে? মনে হয় হবে না। বেশিরভাগ মানুষের মনে হয় হবে না। তাহলে দেশে কি হবে? মাশাআল্লাহ, আমাদের ভাবনা দরকার। এই জন্যই কথাটা বলছি। উনি বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি সম্পন্ন করতে হবে, যাতে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল মাসে নির্বাচন করা যায়। আচ্ছা, ফেব্রুয়ারি বললেই তো পারতেন, এপ্রিল বললেন কেন? কিছু কিছু কনফিউশন তারা নিজেরাও তৈরি করছে, কিন্তু তারপরেও আমি মনে করি ফেব্রুয়ারিতে হোক, এপ্রিলে হোক, কিংবা যদি পড়াশোনা করলে 2 মাস পরে হোক, এরপরে প্রফেসর ইউনিসের সরকার নাই। এই যে অভাব অভিযোগের কথা বলেছেন, সেগুলো অভাব অভিযোগের কথা এই সরকারের কাছে বললে না হবে না। কোন সরকারের কাছে বলবেন? কার কাছে বলবেন? আপনারা কি বুঝে শুনেই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ঠিক করেছেন? এই যে নিজেদের যত অভিযোগের কথা বললে, সেই অভিযোগ কার উদ্দেশ্যে বলছে? এগুলো কি প্রফেসর ইউনুস জবাব দেবেন, নাকি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জবাব দেবেন? আমার কথা এই জন্য বলছি, এটা সত্যি আমাদের যে সংস্কারের কথা এতদিন ধরে আলোচনা হলো, সেই ব্যাপারে খুব ইতিবাচক অগ্রগতি নাই। কিন্তু একেবারে নাই তা আবার সত্যি না। আমরা কিছু কিছু মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হতে পেরেছি। পাশাপাশি বসেছেন দুইটা দল। একটা দল চাই ডিসেম্বরে ভোট, আর একটা দল চাই যত পিছিয়ে যায় তত ভালো। তারপরে দুই দলের দুই নেতা পাশাপাশি বসেছেন, কথা বলেছেন, নিজেদের মত বলেছেন, কিন্তু তারপরে তাদের মধ্যে মূল প্রশ্ন উঠে হয়। এটাও একটা অগ্রগতি। আমি অগ্রগতি এই জন্যই বলছি, আগে সবসময় এরকম হতো
রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলকে খুবই নেতিবাচক ভাবে সমালোচনা করে। কিন্তু এইবার সংস্কার কমিশনের মধ্যে যখন নেতারা বক্তব্য রেখেছেন তখন প্রতিপক্ষকে সমালোচনা করার বক্তব্য